ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আমাদের পুলিশ ও এসএসসি জিডি স্পেশাল সিরিজ শুরু হয়েছে। প্রথম ক্লাস হয়েছে বেসিক ক্লাস। আজকে থেকে আমি শুরু করেছি পার্সেন্টেজ, রাইট? চলো, তোমরা যারা আগের ক্লাসে আগের ক্লাসগুলো ফলো করে নি, তোমাদের বলে দিই আমাদের সপ্তাহে এখন 3 দিন ক্লাস পাবে চ্যাপ্টার ভিত্তিক। সোম, বৃহস্পতি, শনি এই ক্লাসগুলো পুলিশ, ডব্লিউবিপি, কেপি, এক্সাইজ সমস্ত পরীক্ষার জন্য 100% উপযোগী। এসএসসি জিডি পরীক্ষার জন্য 100% উপযোগী। বাকি পরীক্ষাগুলোতেও এগুলো হেল্প করবে, রাইট? চলো, তাহলে দেখো, প্রথমে একটু পার্সেন্টেজটা বুঝে নি। পার্সেন্টেজ পার্সেন্টেজ মানে জিনিসটা কি, দুই একটা এক্সাম্পল দিই, বুঝার চেষ্টা করো। পরে প্রবলেম করলে, অ্যাকচুয়ালি যত প্রবলেম করবে তত গল্প ক্লিয়ার হবে। হ্যাঁ, মনে করো, মনে করো আমি একটা ছোট টেস্ট নিলাম, 30-এর মধ্যে পরীক্ষা নিলাম। মনে করো তুমি 24 পেলে। 30-এর মধ্যে কত পেলে? 24। 30-এর মধ্যে পাও 24, তাহলে যদি পরীক্ষাটা 100-র মধ্যে নেওয়া হইতো তাহলে তুমি কত পেতে? সেম হারেই যদি তুমি নাম্বার উঠাও, 30-এর মধ্যে তুমি 40 তুলো, 24 তুলো, তাহলে 100-র মধ্যে পরীক্ষা হলে তুমি কত পেতে? বুঝা গেল? তাহলে মনে করো এই ক্যালকুলেশনটা এইভাবে শর্টকাট করা যায়। 30-এর মধ্যে কত পেলে? 24। তাহলে 100-র মধ্যে কত? ইন্টু 100। তাহলে ক্যালকুলেশন যদি করো, 0 0 ক্যান্সেল, 3 দিয়ে 24 ভাগ করে 8, 8 দশে 80। আচ্ছা দেখো, একটা প্লেলিস্ট করা আছে পুলিশ ও এসএসসি জিডি ম্যাথ লিখে। তোমাদের যাদের বেসিকে প্রবলেম আছে তোমরা এই ক্লাসটা প্লিজ দেখে নিও। ইউনিট কম্পেয়ার, ওই ভিডিওর ডিসক্রিপশনে কাটাকাটি নিয়েও আলোচনা করা হচ্ছে, ভগ্নাংশের যোগ বিয়োগ। তোমরা এই ভিডিওটা কিন্তু প্লিজ ফলো করো, হ্যাঁ, যদি অসুবিধা থাকে। তাহলে আচ্ছা, এখানে আর পার্সেন্ট লিখি না। মনে করো 100-র মধ্যে তুমি কত পাও বলো দেখি? 80। 30-এর মধ্যে 24 পাও, তাহলে যদি সেম হারেই তুমি নাম্বার তুলো, তাহলে 100-র মধ্যে কত পেতে বলো দেখি? 80। যদি 100-র মধ্যে পরীক্ষা নিতাম তাহলে তুমি 80 পেতে। তাহলে 100-র মধ্যে কত পাও তুমি? 80। তাহলে তোমার মার্কসটাকে আমি কেবল বলবো বলে দেখি 80%। তুমি পরীক্ষা 30-এর মধ্যে দাও, পরীক্ষা 100-র মধ্যে নেওয়া হয়নি, 30-এর মধ্যে পরীক্ষা নিচ্ছি, তুমি 24 পেয়েছো। যদি 100-র মধ্যে নিতাম, যদি 100-র মধ্যে নেওয়া হয়নি, এটা একটা কল্পনা, যদি 100-র মধ্যে পরীক্ষা নিতাম, যদি 100-র মধ্যে 100-র মধ্যে পরীক্ষা নেওয়া হয়নি, যদি নেওয়া হইতো, যদি মানে বুঝো তো, বুঝে গেল? যেমন এখন বৃষ্টি হচ্ছে না, কিন্তু আমি বললাম যদি বৃষ্টি হইতো ভালো লাগতো, তার মানে বৃষ্টি হচ্ছে না। একজন ভাই মনে করো কোনো কারণে পরীক্ষায় ফেল করে গেল, ও ভাবছে যদি ভালো করে পাস করতাম তাহলে পরীক্ষায় পাস করে যেতাম, তার মানে ও পাস করে নেই। এটা একটা কল্পনা। সেম অ্যাকচুয়ালি 30-এর মধ্যে তুমি 24 পাইছো, যদি পরীক্ষা 100-র মধ্যে নিতাম তাহলে কত পাইতে? 80 পাইতে, তার মানে 80%। বুঝে গেল? পার্সেন্ট মানে 100-র মধ্যে কত, বুঝো নাই? মনে করো তোমার বাবা বাজারে গেলেও 500 টাকা নিয়ে, বাজারে গিয়ে 300 টাকা খরচ করলো। তাহলে 500-র মধ্যে কত খরচ হয়? 300। আমি বললাম পার্সেন্টেজ কত? তাহলে পার্সেন্টেজ মানে 500-র মধ্যে খরচ করে 300 টাকা। যদি তোমার বাবা 100 টাকা নিয়ে যাইতো, যদি 100 টাকা নিয়ে যাইতো, তাহলে কত খরচ করতো? সেম হারেই যদি খরচ হয়, 500-র মধ্যে খরচ করে 300, যদি 100 নিয়ে যাইতো তাহলে কত খরচ করতো? কম খরচ করতো। 500-র মধ্যে করে 300 টাকা, যদি 100-র মধ্যে 100 টাকা নিয়ে যাইতো তাহলে কত খরচ করতো? সেম হারেই যদি হয়, তাহলে 500-র মধ্যে 300 খরচ করে, পুরোটা খরচ করে না, তাহলে 100-র মধ্যে কত খরচ করবে? ইন্টু 100। 0 0 ক্যান্সেল, 5 দিয়ে ভাগ করো 60। কাটাকাটি মানে ভাগ, তার মানে 100 টাকা নিয়ে গেলে 60 টাকা খরচ করতো। সেম হারেই 500 নিলে 300 খরচ করে, 500 না 300। তাহলে সেম ভাবে যদি 100 নিত তাহলে কত খরচ করতো? 60 টাকা। তার মানে তার পার্সেন্টেজ হচ্ছে 60%। বুঝে গেল? পার্সেন্টেজ মানে 100-র মধ্যে কত, বুঝে গেল? মনে করো বাস ভাড়া আগে ছিল 70 টাকা, এখন হইলো 77, 7 টাকা বাড়ে। 70-এর মধ্যে বাড়ে 7, তাহলে 100-র মধ্যে কত? 100-র মধ্যে যেটা করবো সেটাই পার্সেন্টেজ, রাইট? চলো, এবার আসো দুই একটা পার্সেন্টেজ তৈরি করা শিখি আমরা। 3 ঘন্টা 36 মিনিট 12 ঘন্টার কত শতাংশ? তাহলে অঙ্কটা দেখো, এরকম যদি বলেন এইটার কত পার্সেন্ট, প্রথমেরটা উপরে পরেরটা নিচে, শতকরা মানে 100-র মধ্যে কত। এককগুলা সেম বানায় নিতে পারো, হয় পুরোটাই ঘন্টায় আনো অথবা পুরোটাই মিনিট। যদি মিনিটে আনি, 3 ঘন্টা 36 মিনিট ঘন্টায় আনতে পারো বা মিনিটে আনতে পারো। 3 ঘন্টা মনে করো মিনিটে আনি, 3 3, এই ঘন্টাকে মিনিটে আনতে গেলে 1 ঘন্টা মানে 60 মিনিট। তাহলে 3 ঘন্টা মানে 3 গুণন 60 প্লাস 36। বুঝছো? 3 ঘন্টা মানে কত মিনিট? 1 ঘন্টা মানে যদি 60 মিনিট হয়, তাহলে 3 ঘন্টা মানে 3 গুণন 60। ঘন্টাকে মিনিট আনতে গেলে 60 দিয়ে গুণ, প্লাস 34 34। তাহলে কত হয়? 3 60 180 যোগ 34। আগে গুণ 180 যোগ 34, তার মানে 216 মিনিট।
আর এখানে 12 ঘন্টা, তাহলে 1 ঘন্টা মানে 60 মিনিট। তাহলে ঘন্টাকে মিনিট বানাতে গেলে 60 দিয়ে গুণ, হ্যাঁ? তাহলে 12 6 12 72 720 মিনিট। বুঝছো নি? 1 ঘন্টা মানে 60 মিনিট, তাহলে 12 ঘন্টা মানে 12 × 60 720 মিনিট। 3 ঘন্টা মানে 3 7 880 যোগ 36 216, 12 ঘন্টা মানে 12 × 60, তার মানে 720। এবার এইটার কত শতাংশ? তাহলে প্রথমেরটা কোথায় যাবে? উপরে। পরে কত আছে? 720, এটা আসবে নিচে। এরকম এটার কত পার্সেন্ট বললে সিম্পল ভাই, প্রথমেরটা উপরে পরেরটা নিচে, এককগুলা সেম বানাবে। হয় দুইটাই মিনিট বানাও, নয় দুইটাই ঘন্টা বানাও, তাই না? 0 0 ক্যান্সেল, 72 দিয়ে ভাগ করো, 72 দিয়ে 216 রে ভাগ করলে 3, 72 এ 216, 72 দিয়ে 216 রে ভাগ করো 3। নিচে কিছু তো নাই, উপরে উপরে গুণ করো, 3 আর 10 গুণ করো ভাই, 3 10 এ 30%, রাইট? কত পার্সেন্ট? তাহলে 30%। বুঝছো? তাহলে 216 মিনিট 720 মিনিটের কত শতাংশ? ভাঙাইলাম, হ্যাঁ? তাহলে প্রথমেরটা উপরে পরেরটা নিচে ইন্টু 100। একটা আরেকটার কত পার্সেন্ট বললে এককটা সেভ বানাই নিবে, তারপর প্রথমেরটা উপরে পরেরটা নিচে ইন্টু 100। ওকে, সেম টাইপের আরেকটা করি। 4 ঘন্টা 30 মিনিট একদিনের কত শতাংশ? পুরোটারই ঘন্টায় আনতে পারো, মিনিটে আনতে পারো। মনে করো আমি ঘন্টায় আনি, মিনিটে আনলে মনে হয় অনেকটা বড় হয়ে যাবে। এগুলো সব পার্সেন্ট ভাই, হ্যাঁ? তাহলে 4 ঘন্টা, ঘন্টায় মিনিটে আনলাম, নাকি ঘন্টায় আনবে? মিনিটে নিয়ে আসবে। আচ্ছা মিনিটে আনতে পারো, তুমি যদি বলো মিনিটে আনি স্যার, আগেরটাও মিনিটে, আচ্ছা ওকে। 4 ঘন্টা মানে ঘন্টাকে মিনিটে আনতে গেলে 60 দিয়ে গুণ। কেন? 1 ঘন্টা মানে 60 মিনিট। 4 ঘন্টা মানে 4 গুণন 60 প্লাস 30 30। তাহলে 4 60 কত বস? 240। 240 যোগ 30, তার মানে 270 মিনিট, রাইট? 4 60 240 যোগ 30 270 মিনিট। একদিন মানে কত ঘন্টা ভাই? 24 ঘন্টা। তাহলে ঘন্টাকে মিনিটে আনতে গেলে কত করবে বলে দেখি? একদিন মানে টোটাল দিন রাত মিলে যে হয়, টোটাল একদিন 24 ঘন্টা, ঘন্টাকে মিনিট বানাতে গেলে 60 দিয়ে গুণ। তাই না? 1 ঘন্টা মানে 60 মিনিট, 24 ঘন্টা মানে 24 × 60, 6 24 144, 1440 মিনিট, রাইট? তাহলে 4 ঘন্টা মানে 4 গুণন 60 প্লাস 30, তাহলে 240 যোগ 30 270 মিনিট। একদিন মানে 24 ঘন্টা, এটার মিনিট বানাতে গেলে 24 কে 60 দিয়ে গুণ করে 1440 মিনিট। তাহলে প্রথমে কত আছে ভাই? 270, এটা লেখো উপরে। পরে কত আছে? 1440, এটা নিয়ে আসো নিচে। প্রথমেরটা উপরে, পরেরটা ভাই নিচে। শতকরা আনার জন্য ভাই ইন্টু 100। একক ভাই সেম বানাও। বুঝে গেল? ঘন্টা, মিনিট, মিটার, সেমি যাই বলুক, এইটা এটার কত পার্সেন্ট যদি বলি, সিম্পল ফান্ডা, প্রথমেরটা উপরে পরেরটা নিচে ইন্টু 100, রাইট? 0 0 ক্যান্সেল, 9 দিয়ে ভাগ করো, 3 9 27, 9 দিয়ে ভাগ করো, 9 কে 9 5 54, 6 9 54, 9 দিয়ে ভাগ করলাম। 9 দিয়ে 27 ভাগ করো 3, এটারে ভাগ করো 16, ঠিক আছে? আরো 4 দিয়ে ভাগ করো, 4 4 16, 4 দিয়ে ভাগ করো, 4 25 100, 3 আর 25 গুণ করো, 3 25 75 আর নিচে 4, রাইট? বুঝা গেল? ফার্স্টে 9 দিয়ে ভাগ করলাম 16, 3 9 27, 4 দিয়ে কাটো, 4 4 16, 4 দিয়ে 100 ভাগ করো 25, উপরে উপরে 3 25 75, নিচে 4, 4 দিয়ে যদি 75 ভাগ করো ভাই, তাহলে কত হবে? 4 কে 4 থাকবে 3 35, 4 8 32 থাকবে 3, উপরে 3 নিচে 4, তার মানে 18 পূর্ণ 3/4%। তাহলে 4 দিয়ে যদি 75 ভাগ করো না ভাই, 18 পূর্ণ 3/4%, রাইট? ওকে ভাই, তার মানে এটার অ্যান্সার কত ভাই? অপশন সি, কানেক্টেড। এরকম একটা আরেকটার যদি কত পার্সেন্ট বলে, প্রথমেরটা উপরে পরেরটা নিচে, শতকরা আনার জন্য ইন্টু 100, কানেক্টেড। এবার আসো আমরা আস্তে আস্তে একটু পার্সেন্ট ভাঙানো শিখবো, হ্যাঁ? দেখো 3 নম্বর একদম সিম্পল অঙ্ক। আচ্ছা আরেকটা জিনিস, এটা করার আগে একটা গুরুত্ব ইনফরমেশন শেয়ার করি। আমরা তো এইভাবে ফ্রিতে ক্লাসেই করছি সোম, বৃহস্পতি, শনি, হ্যাঁ? এবার যদি মনে হয় যে স্যার চাকরির পরীক্ষা অনেকদিন পর পর পিকেএনসিতে আসে, একটা স্পেশাল গাইডেন্স সহকারে একদম স্পেশাল ভাবে অঙ্ক শিখবো, একদম সত্যি সত্যি অঙ্ক নিয়ে খেলতে চাচ্ছি, তাহলে বস তোমরা আমাদের পেইড কোর্সে এডমিশন নিতে পারো, রাইট? কোনো চাপ নেই, কোনো বাধা নেই, যদি আমাদের উপর ভরসা থাকে, যদি আমাদের ক্লাস ভালো থাকে, যদি মনে হয় যে হ্যাঁ রঞ্জন স্যার আমাকে সরকারি চাকরির যে অঙ্ক দরকার, যতটুকু স্কিল দরকার সেটা শিখাইতে 100% বদ্ধপরিকর, রাইট? আমাদের উপর ভরসা থেকে, তাহলে পেইড কোর্সে এডমিশন নিতে পারো। পেইড কোর্সে এডমিশন নিতে গেলে ডেসক্রিপশন বা পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, রাইট? সেখানে ক্লিক করে হাই বা হ্যালো লিখতে পারো।
আর যদি মনে হয়, আর যদি লিঙ্ক পেতে অসুবিধা হয় তাহলে এটা আমাদের 9064872763, রাইট? এই নাম্বারটা সেভ করে নাও, 9064872763। এডমিশন নাও না নাও পরে কথা, এটা সেভ করে একবার হাই ভ্যালু লিখলে ডিটেলসটা জেনে নিতে পারো। পেইড কোর্সে সব কোর্সে পাওয়া যায়, রাইট? ওকে, আমি বলছি না এডমিশন নিতে হবে, ফ্রিতেও ক্লাস পাবে। যদি মনে হয় হ্যাঁ একটা গাইডেন্স থাকা তো বেটার, যদি একটা গাইডেন্সে থাকবো, রাইট, একটা স্পেশাল গ্রুপে থাকবো, তাহলে বস একবারে যোগাযোগ করতে পারো। ওকে, চলো। যদি মনে হয় না করবো না, ফ্রিতে ক্লাস করবো, ওকে ফাইন। যদি মনে হয় সে করবে, যোগাযোগ করতে পারো একবার। ওকে, আসো। একটি সংখ্যাকে 25% বাড়ালে সংখ্যাটি হয় এত, মূল সংখ্যাটি কত? আচ্ছা, পার্সেন্টের নামই প্রতিদিন কিছু কিছু বলবো। পার্সেন্ট, ফ্র্যাকশনের রিলেশন কয়েকটা মনে রাখতে হয়, আমি আজকে লাস্টে বলে দিব, তোমরা থাকার চেষ্টা করো। হ্যাঁ, একটা জিনিস, ক্লাসগুলো রেগুলার ফলো করো, জমাবে না বস প্লিজ। 25%, 25% মানে কি? একটু আগেই বললাম 25% মানে 100-র মধ্যে 25%। মানে কি? 25% মানে 100-র মধ্যে 25। 10% মানে 100-র মধ্যে 10%, তুলে নিচে 100। 2500-কে 25, 4 25 100। অনেকে বলবে স্যার এগুলো তো মুখস্থ রাখতে হয়। হ্যাঁ, মুখস্থ রাখলে ভালো হয়, আমি বলে দিব ভাই, হ্যাঁ, চাপ নেই। ওকে, 25% মানে 25/100। 25% মানে বস 100-র মধ্যে 25। কাটো 2500-কে 25, 4 25 100। নিচেরটা কি বলো দেখি? 25% বাড়ানো হয়, নিচেরটা বুঝায় মূল সংখ্যা। মূল আগে ছিল সংখ্যাটা 4 ভাগ, এটা ডাইরেক্ট পার্সেন্ট দিয়েও করতে পারো। মূল সংখ্যা হচ্ছে 4 ভাগ। ইউনিটের কম্পেয়ারটা কিন্তু তোমরা প্লিজ আগের ক্লাসটা দেখে নেও, কোনো ভাই বোনের যদি ইউনিটের অসুবিধা হয়। আগে ছিল সংখ্যাটা 4 ভাগ। 25% মানে 4 ভাগের 1 ভাগ বাড়ানো হয়। হ্যাঁ, বাড়ানো বলছে, তার মানে নিচেরটা হচ্ছে মূল সংখ্যা। মূল সংখ্যা মানে আগের সংখ্যাটা 4 ভাগ ছিল, আর উপরেরটা কি? 1 ভাগ বাড়ানো হয়, বাড়ানো। আর যদি বলে কমালে, তাহলে কমানো হয়, তাহলে 1 ভাগ বাড়ানো হয়। তাড়াহুড়োর কোনো গল্প নেই, ভালো করে দেখো, বুঝার চেষ্টা করো। হ্যাঁ, তাহলে নিচেরটা মূল সংখ্যা, মূল সংখ্যা হচ্ছে 4 ভাগ, তার মধ্যে বাড়ানো হয় কত ভাগ? 1 ভাগ। 25% মানে 4 ভাগের 1 ভাগ বাড়ানো হয়, 1 ভাগ বাড়াচ্ছি। আগের সংখ্যা ছিল 4 ভাগ, একদম গল্পের মতো, রাইট? কোনো অঙ্ক না, কোনো কিছু না, জাস্ট পাজল, একটা ধাঁধা, একটা গল্প। আগে ছিল 4 ভাগ, এখন 1 ভাগ বাড়াবে, তাহলে এখন কত হবে? 4 যোগ 1, তাহলে 5 ভাগ। তাহলে বাড়ানোর পর কত হয় সংখ্যাটা ভাই? 5 ভাগ, রাইট? ক্লিয়ার ভাই? কেন স্যার যোগ করব? বাড়ানো হয়, আগে 4 ভাগ ছিল, 1 ভাগ বাড়ানো হয়, তাহলে যোগ। যদি কমানো হয় তাহলে বিয়োগ। তাহলে বাড়ানোর পর সংখ্যাটা কত হয় ভাই? 5 ভাগ। আর প্রশ্নে কত দেওয়া আছে? বাড়ানোর পর সংখ্যাটা কত হয় ভাই? 75। দেখো মন দিয়ে শুনুন, দুইটাই সেম জিনিস। তাহলে আগে ছিল 4 ভাগ, 1 ভাগ বাড়ালাম, বাড়ানোর পরে হয় 5 ভাগ। তাহলে বাড়ানোর পর সংখ্যাটা হয় 5 ভাগ, আর প্রশ্নে কত দেওয়া আছে? বাড়ানোর পর কত হয় ভাই? 75। দেখো দুইটাই সেম জিনিস, এটা কিন্তু মূল সংখ্যা না। আমি কি বার করলাম? বাড়ানোর পর সংখ্যাটা 5 ভাগ হয়। আগে 4 ভাগ ছিল, 1 ভাগ বাড়ালাম, বাড়ানোর পর হয় 5 ভাগ। আর প্রশ্নে কত বলছে? বাড়ানোর পর সংখ্যাটা কত হয়? 75। দেখো দুইটাই সেম জিনিস, বাড়ানোর পর আমি বার করলাম 5 ভাগ, প্রশ্নে দেওয়া আছে 75। তুমি বলবে আরে স্যার দুটোই তো সেম জিনিস। তাহলে 5-এর ভ্যালু যদি 75 হয়, ইউনিট কম্পেয়ার, আমি এগুলো আলোচনা করছি, কত গুণ? 5 15 75। ওই সুবিধা হলে এটা দিয়ে এটা কাইটে দেখো, 15 গুণ। 5-এর ভ্যালু 75, কত গুণ? 15 গুণ। তাহলে মূল সংখ্যা কত ভাই? 4 ভাগ, তাহলে 4-এর ভ্যালু কত ভাই? তোমরা বলবে স্যার এটাও 15 গুণ। 4-এর সঙ্গে 15 গুণ করো, 4 15 রাইট? আগে 4 ভাগ ছিল, 1 ভাগ বাড়াইলে হয় 5 ভাগ। 5-এর ভ্যালু যদি 75 হয়, 15 গুণ। তাহলে মূল সংখ্যা 4 ভাগ, 4-এর ভ্যালু কত ভাই? এটাও 15 গুণ। তাহলে 4 15 কত? তোমরা বলবে স্যার 60। ক্লিয়ার? আগে ছিল 60, বাড়ানোর পর কত হয়? 75। ক্লিয়ার? সেম টাইপের আরেকটা করি, সেম টাইপের একটা তোমরা নিজেরাই ট্রাই করো। একদম ধরে ধরে করাবো, চাপ নেই, একদম শিখাবো ভাই, তুমি শুধু রেগুলার ফলো করো বাস। 30% বাড়ানো হয়, 30% মানে 100-র মধ্যে 30। 0 0 ক্যান্সেল, 3/10। এটা হচ্ছে মূল সংখ্যা। এত লেখালেখি করলাম না, এবার মূল সংখ্যা কত ভাগ? 10 ভাগ, বাড়ানো হয় কত ভাগ? 3 ভাগ। আগের সংখ্যাটা 10 ভাগ ছিল, এখন 3 ভাগ বাড়াবে, তাহলে বাড়ানোর পর কত হবে? 10 যোগ 3, তার মানে 13 ভাগ। ক্লিয়ার ভাই? বুঝতে পারলে? আগে কত ছিল? মূল সংখ্যা কত ভাগ? 10 ভাগ, বাড়ানো হয় কত ভাগ? 3 ভাগ। তাহলে বাড়ানোর পর কত হয় বস? 13 ভাগ। আর প্রশ্নে কত দেওয়া আছে? বাড়ানোর পর সংখ্যাটা কত হয়? দেখো 390। দেখো দুইটাই সেম জিনিস।
আমি বার করলাম 12 পর 13 ভাগ হয়, আর প্রশ্নে দেওয়া আছে 12 পর 390। তোমরা বলবে স্যার দুটোই তো সেম জিনিস, কি না? আমি বার করলাম 12 পর 13 ভাগ হয়, আগে 10 ভাগ ছিল, 3 ভাগ যদি বাড়াও তাহলে এখন হবে 13 ভাগ। আর প্রশ্নে দেওয়া আছে 390 হয়, দুইটাই সেম জিনিস। তাহলে আমি যে 13 ভাগ বললাম, 13 ভাগ এটা তো একটা ইউনিট, আর এক্সাক্ট ভ্যালু কত ভাই? 390। 13 ভ্যালু যদি 390 হয়, কত গুণ কাটো? 3 13 39, আর একটা 30, তার মানে কত ভাই? 30। 13 ভ্যালু 390, কত গুণ? 30 গুণ। তাহলে মূল সংখ্যা কত? মূল সংখ্যা হচ্ছে ভাই 10 ভাগ, তাহলে 10 এর ভ্যালু কত? তোমরা বলবে স্যার এটাও 30 গুণ। তাহলে 10 এর সঙ্গে যদি 30 গুণ করো ভাই, 3 কে 3, আর কয়টা শূন্য ভাই? 2টা শূন্য। এখানে একটা, এখানে একটা, 200 শূন্য, তার মানে মূল সংখ্যা কত ভাই? 300। 13 ভ্যালু যদি 390 হয়, তাহলে মূল সংখ্যা মানে আগের সংখ্যাটা ছিল 10 ভাগ, 10 এর ভ্যালু কত ভাই? এটাও 30 গুণ, তার মানে 10 আর 30 গুণ করো ভাই, তাহলে তোমরা বলবে স্যার 300। তাই না ভাই? হইল? দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে 20% ও 40% কম, দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যা থেকে শতকরা কত কম? তাহলে এখানে কয়টা সংখ্যার গল্প? বস 3টা সংখ্যা। দুইটা সংখ্যা আছে, তৃতীয় একটা সংখ্যা থেকে 20% ও 40% কম, রাইট? তৃতীয় একটা সংখ্যা আছে, তৃতীয় সংখ্যা আছে, আমি শর্টকাটে লিখি। তৃতীয় সংখ্যার থেকে প্রথমটা কত পার্সেন্ট কম বলে দেখি? 20% কম। আর দ্বিতীয়টা কত পার্সেন্ট কম বলে দেখি ভাই? দ্বিতীয়টা হচ্ছে 40% কম। এখানে 3টা সংখ্যার গল্প। প্রথমটা তৃতীয়টা থেকে 20% কম, আর দ্বিতীয়টা হচ্ছে তৃতীয়টার থেকে 40% কম, আর কিচ্ছু বলেনি, রাইট? এতটুক ডাটা দেওয়া আছে। তাহলে আমরা এক কাজ করি, এই ধরনের অঙ্কে না তৃতীয়টাই ধরে নেব। বস পার্সেন্ট আছে 100 ধরলে সুবিধা হবে, তাহলে তৃতীয়টা ধরে নিই 100। তাহলে তৃতীয়টা যদি 100 হয়, তাহলে প্রথমটা 20%, 20% মানে 100-র 20% 20 হয়, তাহলে 20 কম। তাহলে 100 থেকে 20 মাইনাস করো, তাহলে প্রথমটা কত হবে? তাহলে তোমরা বলবে স্যার 80, রাইট? তৃতীয়টা যদি 100 হয়, প্রথমটা 20% মানে 20 কম, তার মানে কত হবে? 80। দ্বিতীয়টা কত বলো দেখি? 40%, তাহলে 100-র 40% কত হয় ভাই? 40। তাহলে 100 থেকে যদি 40 মাইনাস করো, তাহলে দ্বিতীয়টা কত হবে? তোমরা বলবে স্যার দ্বিতীয়টা হবে 60। কানেক্টেড ভাই? তাই না? তৃতীয়টা যদি 100 হয়, প্রথমটা হচ্ছে 20% মানে 20 কম, তার মানে 80। আর দ্বিতীয়টা কত? তৃতীয়টা থেকে 40% কম, 100-র 40% মানে 40-এ 40 কম, তার মানে 60। ভালো করে বুঝো, তৃতীয়টা 100, প্রথমটা তার থেকে 20% মানে 20 কম, 80। দ্বিতীয়টা কত বলে দিকে? এটার থেকে 40% মানে 40 কম, তার মানে দ্বিতীয়টা কত ভাই? 60। এবার বলছে দ্বিতীয় সংখ্যাটি প্রথমটির থেকে কত কম? দ্বিতীয়টা হচ্ছে 60, প্রথমটা হচ্ছে 80, তাহলে দ্বিতীয়টা প্রথমটার থেকে কত কম বলে দেখি? কত কম বা বেশি মানে এটার ডিফারেন্স। কম বা বেশি যাই বলুক, তার মানে ডিফারেন্স। তাহলে ডিফারেন্স কত ভাই? 20। তাহলে দ্বিতীয়টা প্রথমটার থেকে কত কম? প্রথমটা 80, দ্বিতীয়টা 60, তার মানে কত কম? 20 কম। কম বা বেশি মানে চাপ নিবে না, দুইটা ডিফারেন্স। ডিফারেন্স কত? 20। এরকম যদি বলে না এটা একটা আরেকটার থেকে শতকরা কত কম বা বেশি, তাহলে এটা পার্সেন্টেজ কিভাবে বার করবে? কত কম বা বেশি মানে ডিফারেন্সটা ভাই লিখবে উপরে। আর নিচে কি আসবে স্যার? নিচে দেখো, দ্বিতীয়টি প্রথমটির থেকে কার থেকে? প্রথমটির থেকে। পার্সেন্টটা কার উপর বার করতে বলছে? প্রথমটার থেকে কত কম। দ্বিতীয় সংখ্যাটা ওকে ফাইন, কার থেকে? প্রথমটির থেকে। কার থেকে? প্রথমটির থেকে কত কম? প্রথমটার উপর পার্সেন্টেজ হবে, তার মানে প্রথমটা কোথায় বসাবে? নিচে। প্রথমটা কত ভাই? 80, এটা আসবে নিচে। শতকরা আনার জন্য ভাই ইন্টু 100। বুঝে গেল? তাহলে প্রথমটা 80, দ্বিতীয়টা 60, তাহলে দ্বিতীয়টা প্রথমটার থেকে কত কম? 20 কম। এবার পার্সেন্টে কিভাবে আনবে? কত কম বা বেশি মানে ডিফারেন্সটা উপরে, আর নিচে কোনটা দিব? প্রথম না দ্বিতীয়? এটা খুব ভাইটাল। পার্সেন্টটা কার উপর বার করতে বলছে? দ্বিতীয়টি প্রথমটির থেকে। কার থেকে? প্রথমটির থেকে কত কম। কার থেকে? প্রথমটার থেকে, তাহলে প্রথমটা নিচে। প্রথমটা কত ভাই? 80। কাটো 20 দিয়ে 80 কে কাটো, 4 20 80, 4 দিয়ে 100 কে কাটো 25। তাহলে বলো দেখি 4 20 80, 4 দিয়ে 100 রে কাটো 25, তার মানে কত পার্সেন্ট বলো দেখি? তাহলে তোমরা বলবে স্যার 25% কম। বুঝছো? তাহলে প্রথমটা 80, দ্বিতীয়টা কত বলো দেখি? 60, তাহলে দ্বিতীয়টা প্রথমটার থেকে কত কম? 20 কম। তাহলে কত কম বা বেশি সেটা উপরে।
কার থেকে প্রথমটা কোথায় আসবে নিচে ইন্টু 100 কাটাকাটি করো 25% কানেক্টেড। তাহলে দ্বিতীয়টা প্রথমটার থেকে 25% কম। ওকে, আসো সেম টাইপের আরেকটা করো। দেখো, দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে 25% ও 10% কম, সেম গল্প। তাহলে তৃতীয় সংখ্যা তার থেকে প্রথমটা আর তৃতীয়টার থেকে প্রথমটা কত পার্সেন্ট কম? 25% কম। আর দ্বিতীয়টা কত পার্সেন্ট কম বলে দেখি ভাই? তোমরা বলবি স্যার 10% কম। তাহলে আমরা কি করি? পার্সেন্ট টার্সেন্ট আছে তো স্যার, এক কাজ করি, তৃতীয়টারই ভাই 100 ধরে নিই। তৃতীয়টা যদি 100 হয়, প্রথমটা তাহলে 25% মানে 25 কম। তাহলে 100 থেকে যদি 25 মাইনাস করে তাহলে 75 কম বলছে, তাহলে মাইনাস, আর বেশি বললে প্লাস হইত। 100ই কেন ধরবো? পার্সেন্ট আছে সুবিধা। তৃতীয়টা যদি 100 হয় না, প্রথমটা 25% মানে 25 কম। তাহলে 100 থেকে যদি 25 মাইনাস করে তাহলে প্রথমটা হবে 75। আর দ্বিতীয়টা হবে ভাই 10%। 10% মানে 100 এর 10% মানে 10। তাহলে 100 থেকে যদি 10 মাইনাস করে তাহলে দ্বিতীয়টা কত হবে ভাই? 90। ক্লিয়ার? কানেক্টেড? তৃতীয়টা 100 হলে তৃতীয়টা ভালো করে দেখো, তৃতীয়টা 100, ভালোটা ভাষাটা ভালো করে দেখো, দুটোই সংখ্যা তৃতীয় থেকে 25 আর 10 কম। তৃতীয়টা 100 হলে প্রথমটা 25% মানে 25 কম, তার মানে 75। ওকে ফাইন। তৃতীয়টা 100 হলে স্যার দ্বিতীয়টা কত? 10% মানে 10 কম, তাহলে দ্বিতীয়টা কত হবে বস? 90। এবার বলছে দ্বিতীয়টি প্রথমটির থেকে শতকরা কত কম। এই দ্বিতীয়টা প্রথমটার থেকে কত কম হবে না, এবার সরি ভাই, কি হবে তাহলে ভাই? বেশি। দ্বিতীয়টা 90, প্রথমটা 75, তাহলে দ্বিতীয়টা প্রথমটার থেকে কত বেশি বিয়োগ করো, তার মানে 15 বেশি। তাহলে কত বেশি ভাই? 15 বেশি। দ্বিতীয়টা 90, প্রথমটা 75, তাহলে দ্বিতীয়টা প্রথমটার থেকে কত বেশি বিয়োগ করো, তাহলে ভাই 15 বেশি। প্রথমটা 75, দ্বিতীয়টা 90, দ্বিতীয়টা বেশি, কত বেশি? প্রথমটার থেকে বিয়োগ করো 15 বেশি। কম বেশি মানে আমি বলছিলাম চাপ নিবে না বস, ডিফারেন্স 15। দ্বিতীয়টি প্রথমটির থেকে কত বেশি কম বা বেশি মানে ডিফারেন্সটা দিয়ে, উপরে ডিফারেন্স কত? 15, আর নিচে কি দিব? এটা কিন্তু অনেক ভাই বোনই গন্ডগোল করে। দেখো কি বলছি, দ্বিতীয়টি প্রথমটির থেকে, কার থেকে ভাই? প্রথমটির থেকে। দ্বিতীয়টি প্রথমটির থেকে কত বেশি? কার থেকে? প্রথমটির থেকে। তাহলে প্রথমটা বসাও নিচে। প্রথম সংখ্যাটা কত? প্রথম সংখ্যাটা হচ্ছে 75, রাইট? আর ইন্টু 100। বুঝতে পারলে ভাই? তাহলে কম বেশি মানে চাপ নিবে না, ডিফারেন্সটা উপরে, আর নিচে কি বসাবো বলো দেখি? বলছে কার থেকে? প্রথমটির থেকে। তাহলে প্রথমটা বসাও নিচে। হ্যাঁ, 15 দিয়ে 75 কাটো 5, 5 15 75, 5 দিয়ে 100 কে কাটো 20, 5 20 100। তার মানে কত পার্সেন্ট বেশি বলো দেখি? তোমরা বলবে স্যার 20%। 15 দিয়ে 75, 5 15 75, 5 দিয়ে 100 ভাগ করে 20, তার মানে 20% বেশি। বুঝছে গেল? তাহলে তৃতীয়টা 100 হলে প্রথমটা 25% মানে 25 কম 75, আর দ্বিতীয়টা 10% মানে 10 কম 90। তাহলে প্রথমটা 75, দ্বিতীয়টা 90, তাহলে প্রথমটার থেকে দ্বিতীয়টা কত বেশি? 15 বেশি। পার্সেন্টে কিভাবে আনবে? কত কম বেশি উপরে আর নিচে। নিচে কি বসাবো? কার থেকে? প্রথমটির থেকে। প্রথমটা নিচে ইন্টু 100 কাটাকাটি করো, তাহলে বস 20%। কানেক্টেড ভাই? আসো, একটি সংখ্যাকে 5/2 এর পরিবর্তে 2/5 দিয়ে গুণ করা হলো। ভুলের পার্সেন্টেজ, হ্যাঁ? তাহলে বলো দেখি ভুল কতটুকু হলো? একটা সংখ্যা কত ভাই জানি না, সংখ্যাটাকে বলা হয়েছে ভাই 5/2 দিয়ে গুণ করো, কিন্তু তুমি ভুল করে সেই সংখ্যাটাকে গুণ করালে কত দিয়ে ভাই? 2/5 দিয়ে। একটু বুঝার চেষ্টা করো। একটা সংখ্যা আছে, ড্যাশ কেন স্যার? সংখ্যা জানি না ভাই। তোমাকে বলছি ভাই এটা 5/2 দিয়ে গুণ করো, কিন্তু তুমি হয়তো ভালো করে শুনো নাই মন দিয়ে, তুমি উল্টা দিয়ে গুণ করেছো 2/5। তাহলে ভাই তুমি ভুল তো করছো। কেন? তোমাকে বলছি একটা, কিন্তু তুমি করলে ভাই আরেকটা। এবার ভুলের পার্সেন্টেজ কিভাবে বার করতে? সংখ্যাটা না ফার্স্টে ধরে নাও, যে কোনো ধরা যায়, যে কোনো ধরে নাও। নিচে 2 আর এখানে কত আছে? 5। নিচে 2 আর এখানে 5 আছে, 2 আর 5 এর লসাগু কত হয়? গুণ করে দাও। 5 দুগুণে 10, তাহলে 2 আর 5 এর লসাগু কত হয় ভাই? 10 না? তাহলে আমরা ধরলাম সংখ্যাটা হচ্ছে 10। এখানে অবশ্য 10। 10 কই থেকে বুঝলে ভাই? কোথা থেকে বলো দেখি? এখানে 2, এখানে 5। 2 আর 5 এর লসাগু কত হয়? 10 হয় না? আমরা ধরলাম সংখ্যাটা 10।
তাহলে 10কে বলা হয়েছে 5/2 দিয়ে গুণ করতে, কিন্তু তুমি ভুল করে 10কে গুণ করছো 2/5 দিয়ে। যদি 5/2 দিয়ে গুণ করতে কত হইতো? 2 দিয়ে 10 কাটো 5, 5 5 25। সংখ্যাটা 10 ধরে নিলাম, নিচের গুলার লসাগু, নিচের গুলার হরগুলার লসাগু 10 হয়, আমি সংখ্যাটা ধরলাম 10। এটার গুণ করতে বলছে 5/2 দিয়ে গুণ করলে অ্যান্সার আসতো 25। কিন্তু তুমি তো গুণ করছো 2/5 দিয়ে, গুণ করা অ্যান্সার কত আসলো? 5 দুগুণে 10 কাটো, তাহলে 2 দুগুণে 4। তাহলে বলো তুমি ঠিকঠাক গুণ করলে অ্যান্সার কত আসতো? 25। কিন্তু তুমি ভুল গুণ করছো, তাই অ্যান্সার কত আসলো? 4। তুমি যদি ঠিকঠাক গুণ করতে তাহলে অ্যান্সার আসবে 25, কিন্তু ভুল গুণ করায় অ্যান্সার কত আসলো? 4। তাহলে ঠিকঠাক গুণ করলে 25 আসতো, ভুল গুণ করায় অ্যান্সার আসলো 4। বলো দেখি কত কম আসলো? এটার থেকে এটা বিয়োগ করো, 21। তাহলে বুঝা গেল কত কম লিখলে বলো দেখি? 21। বেশি লিখলেও ভুল, কম লিখলেও ভুল, বেশি লিখলেও ভুল। কত কম বা বেশি লিখছো এটা বার করো। অ্যান্সার আসার কথা এইটা 25, কিন্তু 25-এর জায়গায় আসলো 4। কত কম আসলো বিয়োগ করো। বা বেশি আসলে কত বেশি। যেখানে লেখার কথা 25, কিন্তু তুমি লিখলে বস 4। অনেক কম লিখছো। কত কম লিখছো ভাই? 21। এবার এটাতে পার্সেন্টে কিভাবে আনবে? কত কম বা বেশি লিখছো, কত কম লিখছো 21, সেটার উপরে, আর সঠিকটার উপর পার্সেন্ট হয়। সঠিক কত? 25, 25 আসবে নিচে। সঠিকটার উপর পার্সেন্ট হয়। 25-এর জায়গায় 4 লিখছো, কত কম লিখছো? 21। রাইট? 25-এর জায়গায় 4 লিখলে কত কম লিখলে বলো দেখি? 21 লিখলে। 21 কম লিখলে কত কম বেশি উপরে, সঠিকটা কত এটা নিচে। 25-এর মধ্যে 21 কম লিখলে শতকরা মানে 100-এর মধ্যে কত। তাহলে পার্সেন্টেজটা সঠিকটার উপর হয়। হ্যাঁ, কত কম বা বেশি বস সেটা উপরে, সঠিকটা কত নিচে। সঠিক কত? 25। 25-এর জায়গায় 4 লিখলে 21 কম, 25-এর মধ্যে 21 কম, শতকরা মানে 100-এর মধ্যে কত। 25 দিয়ে 100-রে কাটো 4, 4 দিয়ে 21-এ গুণ করো, 4 21-এ 84। তার মানে কত পার্সেন্ট ভাই? 84%। তাই না? দেখো অ্যান্সার আসার কথা 25, আসলো 4, 21 কম। কত কম বেশি উপরে, সঠিকটা কত? 25, সেটা নিচে। 25-এর জায়গায় 25-এর মধ্যে 21 কম, শতকরা মানে 100-এর মধ্যে কত। বুঝলে ভাই? একটি সংখ্যাকে 4/3-এর পরিবর্তে 3/4 দিয়ে গুণ করা হলো। হ্যাঁ, সেম টার্ম, সেম, যেন রিলেট করতে পারো। তাহলে সংখ্যাটা কত ভাই জানি না, সংখ্যাটাকে গুণ করতে বলছে 4/3 দিয়ে, কিন্তু সেই সংখ্যাটা ড্যাশ দিয়ে প্রকাশ করি। তুমি গুণ করলে কত দিয়ে ভাই? 3/4 দিয়ে। তাহলে একটা সংখ্যা কত আমরা জানি না, সেটা ড্যাশ দিলাম। সেটাকে গুণ করতে বলছে কত দিয়ে? 4/3 দিয়ে, কিন্তু ড্যাশ মানে সংখ্যাটা জানি না, এটাকে গুণ করলাম 3/4। সংখ্যাটা কত? সংখ্যাটা হচ্ছে নিচের গুলো লসাগু। এখানে কত আছে ভাই? 3, আর এখানে আছে 4। সংখ্যাটা জানি না, তুমি কি করে নিচের গুলো লসাগু নেও। 3 আর 4-এর লসাগু কত? গুণ করো, 3 4 12। তাহলে সংখ্যাটা ধরে নিলাম 12। সংখ্যাটা কত ভাই? সংখ্যাটা হচ্ছে 12। এখানেও বসাও সংখ্যাটা, সংখ্যাটা কত ভাই? 12। নিচের গুলো লসাগু, এখানে 3, এখানে 4। 3 আর 4-এর লসাগু কত? লসাগু হয় না, গুণ করো, 3 4 12। তাহলে সংখ্যাটা হচ্ছে 12, সেটাকে গুণ করতে বলছে 4/3 দিয়ে, কিন্তু তুমি ভুল করে সেই সংখ্যাটাকে গুণ করলে কত দিয়ে? 3/4। তাহলে 4/3 দিয়ে যদি গুণ করতে, 3 দিয়ে 12-কে কাটো 4, তাহলে গুণ করো ভাই, 4 4 16। ঠিকঠাক গুণ করলে অ্যান্সার কত আসতো ভাই? 16। কিন্তু তুমি 3/4 দিয়ে গুণ করছো, ভুলভাল গুণ করছো, তাহলে অ্যান্সার কত আসলো ভাই? ভুল করলাম, সরি। 3 3 9, 3 4 12, 3 3 9। সংখ্যাটা 12 ধরলাম। সংখ্যাটা 12, 12-কে 4/3 দিয়ে গুণ করতে বলছে। 12-কে গুণ করতে বলছে 4/3 দিয়ে, গুণ করলে অ্যান্সার আসতো 16। কিন্তু তুমি ভুল করে গুণ করছো 3/4 দিয়ে, তাই অ্যান্সার আসলো 9। তাহলে বলে দেখি, যেখানে অ্যান্সার আসার কথা কত? 16, সেখানে অ্যান্সার কত আসলো? 9। তাহলে 16-র জায়গায় কত আসলো? 9। কত কম আসলো বলো দেখি? 7 কম আসলো। তাহলে কত কম বা বেশি আসলো সেটা বার করো। যেখানে অ্যান্সার 16 আসার কথা, সেখানে 9 আসলো, 7 কম আসলো। তাই না? 16-র জায়গায় 9 আসলো। কত কম? 7 কম। এটার পার্সেন্টে কিভাবে আনবে? কত কম বা বেশি, 7 কম আসলো বা বেশি আসলে কত বেশি, সেটা উপরে, সঠিকটা নিচে। সঠিকটা কত? 16, সেটা নিচে। শতকরা আনার জন্য ইনটু 100। বুঝলে কি বললাম? তাহলে কত কম বা বেশি সেটা উপরে। সঠিকটা কত? সঠিকটা হচ্ছে 16। 16টা কোথায় দিবে তাহলে ভাই? নিচে, ইনটু 100। তাহলে কাটো ভাই, 4 দিয়ে যদি কাটো, 4 4 16। 4 দিয়ে কাটো ভাই, 4 25 100। তাহলে 7 আর 25 গুণ করো ভাই উপরে। 7 25-এ কত হবে ভাই? 175। আর নিচে কত ভাই? 4।
বুঝলে কি বললাম? কত কম বা বেশি সেটার উপরে সঠিকটা নিচ্ছে। ৪ দিয়ে ১৭৫ এটার মনে, মনে ভাগ করতে হবে। আচ্ছা মনে, মনে ভাগ করতে হবে। এখন আমি ভাগ করে দেখাচ্ছি। ৪ দিয়ে যদি ১৭৫ এ ভাগ করো না ভাই এরকম হবে। তাহলে ৪ ৪ ১৬ তাহলে থাকবে ১ ১৫ ৩ ৪ ১২ সরি, সরি। তাহলে থাকবে কত? ৩ এই ৩ যাবে উপরে। আর ৪ দিয়ে ভাগ করছো ৪ নিচে ৪৩ পূর্ণ ৩/৪ ওকে? তাহলে ৪ দিয়ে ১৭৫ এ ভাগ করো এত। তাই না? ভাগ করে দেখালাম এগুলো মাইন্ডে করতে হবে কিন্তু ভাই। কত কম বেশি উপরে সঠিকটার উপর পারসেন্ট হয়। অ্যান্সার আসার কথা ১৬ তার জায়গায় ৯ আসলো নাকি? হ্যাঁ, ৭ কম কত কম বেশি উপরে সঠিকটা নিচে ইনটু 100 রাইট? আসো। একটি পরীক্ষায় পাস নম্বর 25% একজন ছাত্র সেই পরীক্ষায় ১১৮ নম্বর পেয়ে ৭ নম্বরের জন্য ফেল করে। তাহলে পরীক্ষায় মোট নম্বর কত ছিল? রাইট? তাহলে এটা পার্সেন্টারে ভাঙায়ও নিতে পারো। 25% মানে ভাই 25/100 পার্সেন্ট দিয়েও করা যায়। আচ্ছা মনে করো ভাঙাই দিই। তাহলে কাটাকাটি করো 25০০ কে 25 আর নিচে ৪ 25 100 তার মানে ৪ ভাগের ১ ভাগ। 25% মানে ৪ ভাগের ১ ভাগ তার মানে টোটাল নাম্বার কত ভাই? ৪। ৪ ভাগ বা ৪ ইউনিট। টোটাল নাম্বার ৪ ভাগ তার মধ্যে ১ ভাগ যদি পাও তাহলে পাস। 25% মানে ৪ ভাগের ১ ভাগ ৫ নম্বর। টোটাল যদি ৪ ভাগের মধ্যে পরীক্ষা নেয় টোটাল নাম্বার যদি ৪ ইউনিট হয় তার মধ্যে তুমি ১ ইউনিট তুললেই পাস। এটা ইউনিট মানে হিন্টস। পরীক্ষায় টোটাল নাম্বার ৪ ভাগ বা ৪ ইউনিট কিন্তু তার মধ্যে যদি তুমি ১ ভাগ নাম্বার তুলতে পারো না ভাই তাহলে হয়ে গেল বস। তুমি পাস। এটি ইউনিট দেয়া রিয়েল ভ্যালু দিয়ে যদি বলো একজন ভাই সেই পরীক্ষায় ১১৮ নম্বর পায় ১১৮ পেয়ে ৭ নম্বরের জন্য ফেল করে তাহলে ১১৮ পেয়ে যেহেতু ৭ নম্বরের জন্য ফেল করে এটা থেকে কি বুঝবে তাহলে তোমরা অলওয়েজ স্যার এটা থেকে এটাই বুঝবো যেহেতু ১১৮ পেয়ে ৭ নম্বরের জন্য ফেল করে তার মানে ৫ নম্বর ১১৮ না ১১৮ থেকে ৭ বেশি যেহেতু ১১৮ পেয়ে ৭ নম্বরের জন্য ফেল করে তাহলে ৫ নম্বর কিন্তু বস ১১৮ না ১১৮ থেকে ৭ বেশি তার মানে ৫ নম্বর কত বলবে বলে দেখি তোমরা অলওয়েজ স্যার ৫ নম্বর কিন্তু ১২৫ একই না বলো ১১৮ পেল একজন ভাই ১১৮ পায় পাওয়ার পরেও ৭ নম্বরের জন্য ফেল করে তার মানে ৫ নম্বর ১১৮ না ১১৮ পেয়ে যেহেতু ৭ নম্বরের জন্য ফেল করে তার মানে ৫ নম্বর ১১৮ থেকে ৭ বেশি যদি বলতো ১০ নম্বরের জন্য ফেল করে তার মানে ১০ বেশি তাহলে আমরা কি বার করলাম বলো দেখি ৫ নম্বর কত ভাই ইউনিট দিয়ে বার করলাম ১ ভাগ বা ইউনিট ১ ইউনিট আর রিয়েল ভ্যালু দিয়ে কত বার করলাম ১১৮ না কিন্তু ১১৮ থেকে ৭ বেশি ১২৫ তাহলে ভাই এটাও ৫ নম্বর এটাও ৫ নম্বর দুইটাই বস সেম জিনিস তাহলে আমি বার করলাম ৫ নম্বর হচ্ছে ১ ভাগ বা ১ ইউনিট এটা রিয়েল ভ্যালু কত এটা রিয়েল ভ্যালু হচ্ছে ১২৫ কত গুণ বলো দেখি ১২৫ গুণ ১ দিয়ে যদি ১২৫ কে গুণ করো ১২৫ কে ১২৫ তাই না এইটাও ৫ নম্বর এটাও ৫ নম্বর একের ভ্যালু কত ১২৫ ৫ নম্বর ১ ভাগ আর রিয়েল ভ্যালু দিয়ে যদি বলো ১২৫ তো এটাও ৫ নম্বর এটাও ৫ নম্বর তাহলে বস একের ভ্যালুই তো ১২৫ তাহলে বলছে টোটাল নাম্বার কত তাহলে টোটাল নাম্বার হচ্ছে ৪ ভাগ ভাই তাহলে ৪ এর ভ্যালু কত বস তোমরা বলবে স্যার এটাও ১২৫ তাহলে ৪ দিয়ে যদি ১২৫ কে গুণ করি ৪ ৫ ২০ শূন্য থাকবে ২ ৪ বারং ৪৮ আর ২ ৫০ তার মানে ৫০০ বুঝছো তাহলে ৫ নম্বর কত ভাগ ১ ভাগ একের ভ্যালু যদি ১২৫ হয় কত গুণ ১২৫ গুণ তাহলে টোটাল নাম্বার হচ্ছে ভাই ৪ ভাগ ৪ এর ভ্যালু কত ভাই এটাও ১২৫ গুণ তাহলে ৪ দিয়ে ১২৫ কে গুণ করে তার মানে বস ৫০০ রাইট এটার মতো আরেকটা করি হ্যাঁ তারপর ওই সংখ্যা আর পার্সেন্টেজের মধ্যে রিলেশনটা দেখাই হ্যাঁ হলো তাহলে ভাই আসো একটি পরীক্ষায় ৫ নম্বর ৩৫% একজন ছাত্র সেই পরীক্ষায় ১৩২ নম্বর পেয়ে ৮ নম্বরের জন্য ফেল করে তাহলে ৫ নম্বর কত ভাই ৩৫% মানে ৩৫/১০০ ৫ দিয়ে কাটো ৫ ৭ ৩৫ ৫ দিয়ে কাটো ৫ ২০ ১০০ তার মানে ৭/২০ তাহলে টোটাল নম্বর কত ভাগ ভাই ২০ ভাগ তার মধ্যে যদি তুমি ৭ ভাগ তুলতে পারো না ভাই তাহলে ভাই কেল্লাফতে তুমি পাস ২০ ভাগ টোটাল নাম্বার ২০ ২০ এর মধ্যে অর্ধেক না মাত্র ৭ যদি তুলো না ৭ তাহলেই ভাই বস পাস রিয়েল ভ্যালু দিয়ে যদি বলো একজন ভাই ১৩২ পেয়ে ৮ নম্বরের জন্য ফেল করে ১৩২ পেয়েও যেহেতু ৮ নম্বরের জন্য ফেল করে তাহলে ৫ নম্বর ১৩২ এর থেকে ৮ বেশি কত ভাই ১৪০ তাই না বুঝলে ভাই ১৩২ পেলে তো ফেলই করে কতর জন্য ফেল করে ৮ এর জন্য ফেল করে তার মানে ৫ নম্বর ১৩২ এর থেকে ৮ বেশি
140। এইটা কি 5 নম্বর, এইটা কি ভাই, এটাও 5 নম্বর, দুইটাই সেম জিনিস। তাহলে আমি বললাম 5 নম্বর হচ্ছে 7 ভাগ বা 7 ইউনিট, এটা রিয়েল ভ্যালু কত, এটা রিয়েল ভ্যালু হচ্ছে 140। এটাও 5 নম্বর, এটাও 5 নম্বর, দুইটাই সেম জিনিস, তাই না? 7 ভাগ কি 5 নম্বর, 140 কি এটাও 5 নম্বর। তো যেহেতু দুইটাই সেম জিনিস, তাহলে আমরা যে 7 ভাগ বললাম বা 7 ইউনিট, এইটা তো একটা ইউনিট, এর এক্সাক্ট ভ্যালু কত ভাই, 140। কত গুণ ভাই, কাটো, 7 দুগুণে 14, আরেকটা শূন্য, 20 গুণ। দেখো অসুবিধা হলে এটা দিয়ে এটা কাইটা দেখো 20, 7 এর সঙ্গে 20 গুণ করে 140। তাহলে পরীক্ষায় টোটাল নম্বর কত ছিল, টোটাল নম্বর হচ্ছে 20 ভাগ, তাহলে 20 ভ্যালু কত, তোমরা বলবে স্যার এটাও 20 গুণ। তাহলে 20 সঙ্গে যদি 20 গুণ করো, তাহলে 2 দুগুণে 4 আর দুইটা শূন্য, তার মানে 400। বুঝছো? তাহলে এটাও 5 নম্বর, এটাও 5 নম্বর। 7 এর ভ্যালু যদি 140 হয়, তাহলে পরীক্ষায় টোটাল নাম্বার ছিল 20 ভাগ, 20 ভ্যালু কত ভাই, এটাও 20 গুণ, 20 20 400। তার মানে এটার অ্যান্সার কত, অপশনে। এই ছিল 10টা প্রবলেম। এবার আসো আমি একটু রিলেশন গুলা দেখাই দিই পার্সেন্টেজের। হ্যাঁ, এই হলো 10টা প্রবলেম। ঠিক আছে, তাহলে আজকে বৃহস্পতিবার, নেক্সট ক্লাস তোমরা পাবে শনিবার, তারও ক্লাস শেষ। হ্যাঁ, এটা হলো তো বস 10টা প্রবলেম। এবার দেখো একটু রিলেশন দিয়ে দিই, হ্যাঁ, সংখ্যা আর পার্সেন্টেজের মধ্যে রিলেশন। হ্যাঁ, 1 নম্বর, আমি যদি বলি 1, এটাকে পার্সেন্টেজে আনো 100%, বা 100% মানে কত, 1। বুঝে গেলে, 1 মানে 100, 2 মানে 200, 3 মানে 300। সিম্পল কথা, যে কোনো জিনিসকে পার্সেন্টে আনতে গেলে 100 দিয়ে গুণ করে দিবে, তাহলে পার্সেন্টে আসবে 100%। 1/2 মানে কত, 50%। বুঝলে, এটারে ভাঙাও দেখো হাফ আসবে, বা হাফরে যদি 100 দিয়ে গুণ করে, এই রিলেশন গুলা খেয়াল রাখবে। এগুলা আমি সবগুলো আজকে লেখাচ্ছি না, কয়েকটা লেখাচ্ছি, তাহলে কি হয়, ক্যালকুলেশন করতে সুবিধা। সেম ভাবে 1/3 মানে কত, এটারে 100 দিয়ে গুণ করবে, 33 পূর্ণ 1/3%। 1/4 মানে কত ভাই, 25%, 100 দিয়ে গুণ করো, দেখো 25। এগুলো মনে রাখবে। হ্যাঁ, তাহলে আমি যদি বলি 1/4 এর পার্সেন্টে আনো 25%, বা 25% মানে কত, 1/4, এগুলো খাতায় বারবার লিখবে। 1/5 মানে কত, 20%। অনেক ভাই বোনের বলবে স্যার এন্ড ডব্লিউবিপি অনেক অ্যাডভান্স হয়, ইসি হয়। ভাই আস্তে আস্তে সব হবে, চ্যাপ্টার ভিত্তিক হোক, পরে আমরা প্র্যাকটিস সেটও করবো, আস্তে আস্তে লেভেল বাড়াবো। হ্যাঁ, ভালো করে বুঝো, আগে শিখো চ্যাপ্টার ভিত্তিক। চ্যাপ্টার ভিত্তিক হলো কোনো টাইপ, কোনো ইসে টাইপ যদি মিস যায়, অসুবিধা নেই, আমরা নেক্সট টাইমে প্র্যাকটিস সেটও করবো। 16 পূর্ণ 2/3%। এই তাড়াহুড়ো করা যাবে না, একটা ক্রম অনুযায়ী চলতে হবে। রেগুলার ক্লাস ফলো করো। 1/7 মানে 14 পূর্ণ 2/7%। 1/8 মানে কত ভাই, 12.5%, বা 12.5 যাই বলো। 1/9 মানে কত ভাই, 1/9 মানে কত হবে ভাই, 11 পূর্ণ 1/9%। আজ এক্সকে 10 অব্দি লিখি, হ্যাঁ, বাকিগুলা নেক্সট শনিবার। হ্যাঁ, আগে দুটো 1/10 মানে কত, 10%। বুঝলেন, সবগুলোর 100 দিয়ে গুণ করো। বুঝলেন স্যার এইটা ভগ্নাংশ কেন আসে, মনে করো 1/3 না, এটার 100 দিয়ে গুণ করো, তাহলে পার্সেন্টে আসবে। 1 না লিখলে হয় উপরে 100, নিচে 3, 3 দিয়ে 100 ভাগ করে একবারে যদি দিয়ে দিই, 3 33 99, তাহলে থাকবে 1, 1 যাবে উপরে, 3 দিয়ে ভাগ করলে 3 নিচে। বুঝছো নাই, বা এইটারে ভাঙাও, এইটারে ভাঙাও, দেখো 1/3 আসবে। বুঝা গেল, তাহলে এটার একটু স্ক্রিনশট নিয়ে নাও, বা ভিডিওটা পজ করে একটু তুলে নাও। হ্যাঁ, তাহলে আমি আজকে ক্লাস এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আরেকটা জিনিস, যদি মনে হয় যে হ্যাঁ, এই গণিত চর্চার উপর ভরসা আছে, রঞ্জন স্যারের উপর ভরসা আছে, তাহলে আমাদের পেইড কোর্সে এডমিশন নিতে পারো। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, বা আরেকবার আমি মনে করাই দিই বস, 9064872763 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে গিয়ে হাই বা হ্যালো লিখলে সমস্ত ডিটেলস পেয়ে যাবে, রাইট। আর যদি মনে হয় ফ্রিতে, মানে করবো না ফ্রিতে ক্লাস, ওকে ফাইন করো। তোমাদের বন্ধু বান্ধব রিলেটিভ যারা চাকরি প্রিপারেশন নিচ্ছে, তোমরা পারলে প্লিজ ভিডিওগুলো একটু শেয়ার করো তাদের সঙ্গে। ওকে, তাহলে এখানে শেষ করছি, বাই।